সময় এগিয়েছে, কিন্তু কিছু প্রশ্ন এখনো একই জায়গায় আটকে রয়েছে। মানবতা আর মানসিকতার লড়াই বারবার হারাচ্ছে নিষ্পাপ জীবন। ধনপুরের শঙ্খমোড়া কলোনি এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যা নতুন করে সমাজের বিবেককে নাড়া দিয়েছে। বৃহস্পতিবার সকাল প্রায় 10টা নাগাদ সোনামুড়া থানাধীন ধনপুর বিধানসভা এলাকার সোনাইঝুলি নদীর একটি সুইচ গেটের কাছ থেকে উদ্ধার হয় এক নবজাতক শিশুর নিথর দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, ধনপুর বাজার সংলগ্ন নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির জালে উঠে আসে শিশুটির দেহ। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় কৌতূহলী মানুষের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোনামুড়া থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান ঘটনাটি কোনো অবৈধ সম্পর্কের ফল হতে পারে, তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে নবজাতক শিশুটি ছিল একটি কন্যা সন্তান, আর এই তথ্যই যেন আরো বড় প্রশ্ন তুলে দেয় সমাজের সামনে। আজও কি কন্যা সন্তানকে সমানভাবে গ্রহণ করতে পারিনি আমরা? এখনো কি লজ্জা, ভয় আর সামাজিক চাপে হারিয়ে যায় নিরপরাধ প্রাণ? এই ঘটনা শুধু একটি মৃত্যুর খবর নয়, বরং আমাদের মানসিকতার প্রতিচ্ছবি। উন্নয়নের গল্প যতই বলা হোক, কন্যা সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোই এখন সবচেয়ে বড় প্রয়োজন। কন্যা সন্তান কোনো বোঝা নয়, তারা পরিবারের আনন্দ, সমাজের শক্তি এবং ভবিষ্যতের আশা। তাদের বাঁচার অধিকার, ভালোবাসা এবং সম্মান নিশ্চিত করাই আমাদের সবার দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মাছ ধরতাম এই হিসেবে আমি এখানে আমি খেয়াল দিয়েছিলাম, খেয়াল লোক আমার জালে উঠে গেছে। আচ্ছা আচ্ছা, কোন জায়গা দাদা? দনপুর কলোনি। এখানে ছোটো একটা বাচ্চা নাকি জালের মধ্যে উঠছে, পুরো জালের মধ্যে। সবাই আমরা এসে দেখলাম আর মানে কি মনে হয় এটা কোথান থেকে আইতে পারে আপনারা জানানো? এটা খুব সম্ভবত অবৈধ বাচ্চা হবে আর কি।